এসআইআর ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক জায়গায় সরকারি অফিস ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে। এই আবহে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রায়গঞ্জ ব্লক উন্নয়ন আধিকারিক অফিসে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ প্রসঙ্গে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বেপারী বলেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বিডিও অফিসে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের পরিষেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেই দিকটি প্রশাসন গুরুত্ব দিয়ে দেখছে। আপনারা সবাই জানেন বর্তমানে এসআইআর পরিস্থিতি চলছে, আমাদের বিডিও অফিসে হিয়ারিং চলছে। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ তো অনেক হয়রানি হচ্ছে। যদি এরকম একজন দেখে আসলাম, এখনই লাইনে দাঁড়িয়ে থাকতে পারছে না, আর ওখানেই বসে ঘুমিয়ে পড়েছে। তো এই পরিস্থিতিতে যদি কিছু রাজনৈতিক দল আছে সাধারণ মানুষকে যদি উস্কিয়ে দেওয়ার চেষ্টা করে, তো সেক্ষেত্রে আমরা চাই না যেন অফিস প্রাঙ্গণে কোনো অরাজকতা হয়। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে চাকুলিয়ায় কীরকম পরিস্থিতি হলো, সেই সূত্রে আমাদের আর কি এত প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যেন সাধারণ মানুষ ভালোভাবেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে পারে। অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, বিজেপির ইশারায় ইলেকশন কমিশনের সিদ্ধান্তের ফলে হাজার হাজার সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। ইচ্ছাকৃতভাবেই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে। আমরা তৃণমূলের সৈনিকেরা এসেছি মানুষের পাশে থাকবার অভিপ্রায়ে। নির্বাচন কমিশন বিজেপির ইশারায় হাজার হাজার মানুষকে হয়রানির শিকার করছে। এসআইআর এর নাম করে তাদেরকে যে যন্ত্রণা দুর্ভোগ দিচ্ছে তার চিত্র দেখে আমাদের চোখে জল আসছে। যে আমরা প্রত্যক্ষ করছি যে বয়স্ক মানুষ, ভারতবর্ষের নাগরিক, সুনাগরিক, তাদেরকে কিভাবে হয়রান করা হচ্ছে। এই হয়রানির বিরুদ্ধে মানুষকে জাগ্রত করা আমাদের একটা কাজ, আর মানুষের পাশে থাকা আরেকটা কাজ। এই দুটি সত্তা নিয়ে আমরা এখানে এসেছি। আমরা এইভাবে থাকবো। আমরা যেভাবে কাজ করে চলেছি অবিরাম। ম্যাডাম চিফ মিনিস্টার শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ভোট রক্ষা শিবির করেছি। আমরা বিডিও অফিসে এসেছি। আমরা যেখানে যেখানে মানুষকে হয়রানির জন্য এসআইআর এর নাম করে নোটিশ করে ডাকা হবে, সেখানেই মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের শপথ। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066655। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।
ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।